একরকম প্রায় 2 সপ্তাহ ধরে চলল সারা উত্তরবঙ্গ জুড়ে বিরামহীন বৃষ্টি। এত বৃষ্টিতে বিরাট ক্ষতি সবজি চাষে, আর তাই বাজার জুড়ে আগুনের দাম রকমারি সবজির, যার ফলে সাধারণ মধ্যবিত্তদের পকেটে টান পড়ছে সবজি কেনার ক্ষেত্রে। আর বাঙালির হেঁসেল তো সবজি ছাড়া অচল। শুধু মাছ কিংবা মাংস দিয়ে সকলেই পেট ভরে খেতে পারেন না, তাছাড়া আলু পেঁয়াজ ছাড়া তো রান্নার কাজ অচল হয়ে পড়ছে। তার সাথে পটল, ঝিঙে, বেগুন, স্কোয়াশ, কচু, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, চিচিঙ্গা, কাঁচা কলা, আদা, রসুন, লেবু, ভেন্ডি সহ অন্যান্য শাক যাদের যেমন ইচ্ছে তারা কিনে নেন। আর এত ধরনের সবজি তো কোনো একটি পরিবারের পক্ষে এককভাবে কেনা এই মুহূর্তে হাতি কেনার মতোই অবস্থা। আলুর কেজি প্রতি দাম 30 থেকে 40 টাকা, পেঁয়াজ কেজি প্রতি দাম 40 থেকে 50 টাকা, পটল কেজি প্রতি দাম 40 থেকে 60 টাকা, বেগুনও কেজি প্রতি দাম উঠেছে 40 থেকে 50 টাকা, স্কোয়াশ কেজি প্রতি দাম 40 থেকে 50 টাকা, চিচিঙ্গার দামও চড়া হয়েছে। আবার এর সাথে পিছিয়ে নেই ঝিঙের দামও। ভেন্ডির দাম এখন 40 থেকে 50 টাকা কেজি। লেবু তো নানা আকার আকৃতির ব্যাপার রয়েছে, ফলে দামটা তো পিস হিসাবেই ধরা হয়। সেজন্য কোনো লেবু 2টো 10 টাকা, কোনো লেবু 3টে 10 টাকা, আবার কোনো লেবু 10 টাকায় 4টেও বিক্রি হচ্ছে। কাঁচা কলা 4টের দাম 30 থেকে 40 টাকা, শোলা কচুর গোটা দাম 40 টাকা থেকে 50 টাকা, একই দাম বাক্স কচুরও। কাঁচা লঙ্কা 100 থেকে 150 টাকা কেজি। এরকমভাবে বিভিন্ন সবজির দাম 20 থেকে 25 টাকা করে বেড়ে উঠেছে। তাই যাদের সামান্য রোজগারের ওপর সংসার চালাতে হয় সেক্ষেত্রে বড্ড কঠিন হয়ে উঠেছে এত দামের সবজি কিনতে। এটা ঠিক, প্রতি বছরই বর্ষার সময় সবজির দাম বিরাট আকারে বেড়ে ওঠে, যা এবারও দেখা যাচ্ছে। তাছাড়া বর্ষা তো সবে শুরু হলো, শেষ হতে এখনও অনেক দেরি আছে। সাধারণ মধ্যবিত্তদের হেঁসেল কিভাবে চলবে সেটা যথেষ্ট চিন্তার বলেই মনে করছেন তারা। তবু আর কি করবেন, যা যতটুকু কেনার ততটুকুই তো কিনবেন। মনে ইচ্ছে থাকলেও পকেটের ক্ষমতার কাছে দুর্বল হয়ে পড়ছেন। পার্বত্য এলাকায় তো সবজির দাম যে কোথায় উঠে আছে সেটা সমতলের মানুষজন বুঝতেই পারছেন না, কেননা বর্ষার পাহাড়ি পথ ধরে ওপরে সবজি পাঠানোর খরচ তো বিস্তর, এছাড়া রকমারি সবজির দাম তো আছেই। এদিকে এই কয়েকদিন ধরে যা বৃষ্টি হয়েছে তাতে সবজির ক্ষেতে জল জমে গিয়েছে। লঙ্কা গাছের গোড়ায় জল লাগলে তো আর বলার অপেক্ষা রাখে না নষ্ট হওয়ার ব্যাপারে। কচু, কচুরলতি, স্কোয়াশের লতা, লেবু এসবের যোগান বাজারে ভালো থাকলেও দামের জায়গা তো তাপ ছড়ানো হয়েছে। তাছাড়া এই কয়েকদিনের বৃষ্টিতে আর বিভিন্ন পাহাড়ি নদীর পাগল করা বাড়তি জলের স্রোতে অনেক গ্রামের সাঁকো কিংবা হালকাভাবে তৈরি কালভার্ট কিংবা কোনো সেতুর অ্যাপ্রোচ রোডের অবস্থা ভেঙে খারাপ হয়ে যাওয়ায় গ্রামের ভেতর থেকে সবজি আর সেভাবে আনা সম্ভব না হওয়ায় তাদেরও আর্থিক ক্ষতি হচ্ছে। তাই এর পরের টানা বৃষ্টিতে যে কি অবস্থা হবে এই সবজির বাজার তা দেব আন জানন্তি। তাছাড়া বাজারে সবজি কিনতে গিয়ে বাড়তি দাম প্রসঙ্গে বিক্রেতাদের জানালে তারা নানা রকম যুক্তি দিয়ে থাকছেন। সংসারী মানুষজন তো অত্যন্ত ঠেকায় পড়ে বাজারে যাচ্ছেন সবজি কিনতে। অন্যদিকে যারা রাস্তার পাশে চপ, সিঙ্গারা, পরোটা, পুরি, মোগলাই এসব খাবার বিক্রি করে থাকেন তাদের ক্ষেত্রেও কঠিন হয়ে পড়েছে গ্রাহকদের খুশি করার ক্ষেত্রে। তাদেরও 1-2 টাকা করে দাম বাড়াতে হচ্ছে। এমনিতেই অস্থায়ী দোকান, তার উপর ওই সব মুখরোচক খাবারের দাম সামান্য বাড়ালে গ্রাহকের সংখ্যা তো কমে যাওয়ার সম্ভাবনা। ফলে সবজির দাম বাড়া মানেই সেই দামের সুতোয় অনেক জায়গাতেই টান পড়ে। খুব চড়া বাজার, সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। সবজির দাম খুবই ঊর্ধ্বমুখী। পটল ডবল হয়ে গেছে, 50 টাকা কিলো পটল। ফুলকপি 60 টাকা কিলো। অনেক বেশি দাম। বর্ষাকালের সবজি তো অনেক দাম। সব সবজির দাম বাড়বে এখন। নিচের মধ্যে বৃষ্টি হচ্ছে, মাল হচ্ছে না, নিচের মধ্যে হচ্ছে না। কি সবজির কি দাম আছে? সব সবজির দাম বেশি। পটল 40 টাকা, পোয়া 40 টাকা, মূলা হলে 60 টাকা, বেগুন 60 টাকা, কলা 60 টাকা, আলু হয়তো 30 টাকা, চাপাডাঙ্গা আর বুড়া 40 টাকা।